নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব মাছের কালিয়া। একদম একটু অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। কাতলা মাছের কালিয়া করার জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। বড় কাতলা মাছ দিয়ে এই ধরনের কালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যেভাবে করছি সেটা কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আমি একসাথে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি না, আমি 2-3টে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে মাছটাকে উল্টে আরেক পিঠ ভেজে নেব। যেহেতু কালিয়া সেই জন্য একটু লাল করে মুচমুচে করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছ ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই মিডিয়াম টু হাই ফ্লেমে মাছটাকে রাখলে মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি, সেটাকেও ভেজে নেওয়ার জন্য। এগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। মাছগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে একটু গোটা গরম মশলা, একটা এলাচ, এক টুকরো লবঙ্গ, এক টুকরো দারচিনি অ্যাড করে একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু মোটামুটি পেঁয়াজগুলো যখন রং ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে অবধি ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিলাম হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিতে পারেন, আবার আমার মতো আলাদা করেও বেটে নিতে পারেন। এবার এগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এটা কিন্তু ঝালের জন্যই লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য, এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নয়। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে। এবার ভালো করে দেখুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম বাটা। আমি 4-5টা কাজু আর একটু কিশমিশ, কাজু আর কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম। কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে নেব। কাজু কিশমিশ বাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গ্রেভিটাও বেশ ঘন হয়। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে এবার দিয়ে দেবো 1 চামচ টক দই। টক দইটা দিয়ে একদম আঁচ কম রেখে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব সুন্দর দেখুন রং ছেড়ে এসছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু কাজু রয়েছে তার জন্য তলার থেকে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একদম আঁচ লোতে রেখে এটাকে ভাজা ভাজা করবেন। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, যেটাতে আমি কাজুটা বেটে নিয়েছিলাম। তাতে আমি প্রায় 1 কাপের মতো জল অ্যাড করে দিয়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়েও একটু হালকা হাতে মিশিয়ে নেব। এবার মাছগুলোকে একটু ফুটতে দেব। ঝোলের সাথে আমি মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটাকে একটু মিশিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে একদম সুস্বাদু একটা মাছের কালিয়ার রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস বক্সে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে।